রানা, থ্যাঙ্কস ফর জয়নিং আস। আপনি কম্বাইন্ডলি প্লেয়ার অফ দ্য সিরিজ হয়ে গেলেন, 8টা উইকেট আপনার নামের পাশে, দ্যাট ইজ অ্যাবসলিউটলি স্টানার। ফার্স্ট ম্যাচটা তো আপনি মোটামুটিভাবে একটা তাক লাগিয়ে দিয়েছেন। সো ওভারঅল এই সিরিজটাকে আপনি আপনার জন্য কীভাবে ইভ্যালুয়েট করছেন? অবশ্যই এই সিরিজটা আমার জন্য অনেক একটা টার্নিং পয়েন্ট ছিল, যে ধরেন এর আগে সিরিজে আমি টিম কম্বিনেশনের কারণে টিমে ছিলাম না, বাট এই সিরিজে আসার পরে টিমের জন্য কিছু কন্ট্রিবিউট পারফর্ম করতে পারছি। তো এই জিনিসটা অবশ্যই আমার ফিউচারে আগে আরও কনফিডেন্স দেবে এবং আমি চেষ্টা করবো আরও যাতে এরকম পারফর্ম উপহার দিতে পারি। রিসেন্ট আপনি একটা জিনিস একটু আমাদেরকে বলেন, আমরা যদি ঠিক 6 মাস বা 7 মাস আগের আপনার বোলিং স্পটগুলোতে ফেরত যাই, আর যদি লাস্ট বিসিএল থেকে আপনার বোলিং স্পটগুলো দেখি, অনেক চেঞ্জ হয়েছে। একটা চ্যানেল মেনটেন করা বা কিছু স্পটে আপনি খুব অনেক বেশি ধারাবাহিকতা আপনার এসছে। বিশেষ কি কাজটা আসলে আপনি করেছিলেন আপনার স্পট নিয়ে? 72 ঘন্টা ময়েশ্চার লোক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। আসলে প্র্যাকটিসে হার্ডওয়ার্ক করছি, কেমনে ইমপ্রুভ করা যায় এই জিনিসটা আমি যখন খেলা ছিল না, অফ টাইমে ছিল, সেই টাইমে কোচদের সাথে, দেশি কোচ কিংবা বাংলাদেশে আমাদের দেশের দেশি যে কোচগুলো ছিল তাদের সাথে কাজ করেছি, কিংবা ন্যাশনাল টিমের সন্টার আছে তার সাথেও কাজ করছি, কিংবা আমি যখন একা ছিলাম তখন একা স্পট বোলিং করছি। যে স্কিলগুলো ইমপ্রুভ করার ওই স্কিলগুলো নিয়ে অফ টাইমে অনেক কাজ করছি। এখন এসে জিনিসটা ইজি হয়েছে, জাস্ট এক্সিকিউট করছি। মিরপুরে তো এমন উইকেট পান না, এই উইকেটের জন্য মিরপুরের কিউরেটর বা বিসিবিকে আসলে কীভাবে আপনারা থ্যাঙ্কস দিচ্ছেন, স্পেশালি আপনার পেস ব্যাটারি থেকে? অবশ্যই তাদেরকে থ্যাংক ইউ এবং কৃতজ্ঞতা জানাই যে এরকম একটা ট্রু উইকেট বানিয়ে দিয়েছে। এরকম উইকেটে খেললে আমাদের স্কিল আরও ইমপ্রুভ হবো, বলার বলেন, ব্যাটসম্যান বলেন। তো এরকমই উইকেট আমরা যত খেলবো তত ওয়ার্ল্ড ক্রিকেটে আমরা আরও ইমপ্রুভ করবো। নিশ্চয়ই আপনি মুখিয়ে আছেন, সামনে হচ্ছে সিরিজ আছে নিউজিল্যান্ডের বিপক্ষে, এবং অনেক বেশি এক্সাইটমেন্ট আপনার কাছ থেকে দেখেছি কিছু কিছু উইকেট প্রাপ্তির পরে। বড় দল বড় উইকেটগুলো পেলে সম্ভবত এরকম উচ্ছ্বাসই চলে আসে নাকি? আসলে উচ্ছ্বাস এই জিনিসটা হচ্ছে অটোমেটিক, উইকেট পাওয়ার পরে চলে আসে, মোমেন্ট হিট অফ দ্য মোমেন্টে হয়ে যায়। সো নিজে থেকে কোনো কিছু করা হয় না। থ্যাংক ইউ সো ভেরি মাচ নাহিদ রানা। ভবিষ্যতে আরও বড় বড় ব্যাটারদের বুকের ছাতি কাঁপিয়ে দিবেন, সেটা আমরা প্রত্যাশা করি। এবং এই সিরিজে তিনি যেভাবে পারফর্ম করেছেন, টপ উইকেট টেকার হয়েছেন, 8টা উইকেট নামের পাশে, এবং পাকিস্তানের ব্যাটার যারা আসলে ইউজুয়ালি এ ধরনের পেস খেলে অভ্যস্ত, তাদের বিপক্ষে তিনি বল করেছেন, তাদেরকে তার পেসে তিনি কাবু করেছেন। ফার্স্ট ম্যাচে তার ফাইফার আমরা দেখেছি, এবং লাস্ট ম্যাচে এসেও পারফর্ম করলেন। সো ওভারঅল নাহিদ রানা ইজ এ ভেরি গুড প্রসপেক্ট ফর বাংলাদেশ, সেটা আর বলার অপেক্ষা রাখে না। বাট পেস লাইন আপে যে ধরনের কম্পিটিশন রয়েছে, সেই কম্পিটিটিভ ইন্টেন্স মোমেন্টগুলো থেকে তিনি যে নিজের স্পটটাকে অন্তত রাখতে পারছেন, সেটার জন্য একটা সাধুবাদ তিনি পেতেই পারেন। এবং ভবিষ্যতে বাংলাদেশের যে এক্সপ্রেস পেসারদের যে বাঞ্চ, সেখানে তিনি অন্যতম একটা নাম হবেন বাংলাদেশের জন্য, অন্তত আমরা সেই প্রত্যাশাটা করতেই পারি। মাহফুজ আলম, টি স্পোর্টস, ঢাকা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.